আসসালামু আলাইকুম। এমপিভুক্ত সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকের বেতন এবং অবসর ও কল্যাণ ভাতা কত টাকা হতে পারে এটার একটা হিসাব তুলে ধরা হয়েছে। তো প্রথমে আমরা সহকারী শিক্ষক এবং ট্রেড ইনস্ট্রাক্টরের হিসাব তুলে ধরেছি। তো এখানে সহকারী শিক্ষক যখন বিএড ছাড়া স্কুলে জয়েন করবে তখন সে বেতন পাবে 12,500 টাকা, এবং যখন সে বিএড কমপ্লিট করে ফেলবে তখন তার স্কেল বেড়ে যাবে, সে দশম গ্রেড পাবে, তার দশম গ্রেডে বেতন হবে 16,000 টাকা। কিন্তু একজন ট্রেড ইনস্ট্রাক্টর তার বিএড করার প্রয়োজন নেই, সে বিএড ছাড়ে দশম গ্রেডে বেতন পাবে। তো দশম গ্রেডে যখন তার বেতন হবে 16,000 টাকা এবং তার চাকরিকাল যখন 10 বছর পূর্ণ হয়ে যাবে তখন সে 10 বছর শেষে সে বেতন পাবে 26,120 টাকা, এবং এই সময় তাকে একটা উচ্চতর স্কেল দেওয়া হবে। সে উচ্চতর স্কেল পাবে নবম গ্রেড, দশম গ্রেড থেকে সে নবম গ্রেডে চলে আসবে, তখন তার বেতন হবে 26,760 টাকা। অর্থাৎ দশম গ্রেডে 10 বছরের পরে 10 বছরের সময় সে যত টাকা বেতন পেয়েছিল অর্থাৎ 26,120 টাকা, নবম গ্রেডে তার বেতনটা আরটু উন্নতি হবে, মানে বেতনটা আরও বৃদ্ধি পাবে। সেই হিসেবে সে 26,760 টাকা পাবে, এবং তার চাকরিকাল যখন 17 বছর পূর্ণ হয়ে যাবে তখন সে নবম গ্রেড অনুসারে 26,760 টাকা থেকে তার ইনক্রিমেন্ট শুরু হবে। 17 বছরে তার ইনক্রিমেন্ট হবে 37,680 টাকা, অর্থাৎ সে টোটাল 7টা ইনক্রিমেন্ট পাবে। এবং এ সময় তাকে আরেকটি দ্বিতীয় উচ্চতর স্কেল দেওয়া হবে, এবং তার তখন বেতন স্কেল হয়ে যাবে 39,390 টাকায়। এবং এই 39,390 টাকা থেকে তার সে আরও টোটাল 24 বছর বয়স পর্যন্ত, সে যখন তার চাকরিকাল 24 বছর হবে তখন তার ইনক্রিমেন্ট হতে থাকবে। কিন্তু 24 থেকে 30 পর্যন্ত তার আর ইনক্রিমেন্ট হবে না, অর্থাৎ সে 24 থেকে 30 বছর পর্যন্ত 55,470 টাকা বেতন পাবে, মূল বেতন এটা। এমনকি এই অনুসারে তাকে অবসর ও কল্যাণ ভাতা দেওয়া হবে। তো আমরা জানি অবসর ভাতা 75 মাসের দেওয়া হয়, অর্থাৎ 25×3 এই অনুপাতে 75 মাসের দেওয়া হবে, এবং কল্যাণ ভাতা দেওয়া হয় 30 মাসের, অর্থাৎ যত বছর সে চাকরি করবে তত মাস। সে অনুপাতে কেউ যদি 30 বছর চাকরি করে তাহলে সে 30 মাসের কল্যাণ ভাতা পাবে। তো সেই হিসাব করে দেখা যায় 58,24,350 টাকা অবসর ও কল্যাণ ভাতা পাবেন। ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের সাথে থাকার চেষ্টা করব। এরপরে আমরা চলে আসি প্রধান শিক্ষকের ক্ষেত্রে, অর্থাৎ প্রধান শিক্ষক সে অবসর এবং কল্যাণ ভাতা কত পাবে এবং তার বেতন কত। প্রধান শিক্ষক যখন সে প্রধান শিক্ষক হিসেবে জয়েন করবে তখন সে বেতন পাবে 45,040 টাকা। এটা কিভাবে ধরা হয়েছে? ধরে নিলাম একজন প্রধান শিক্ষক যখন সে অষ্টম গ্রেডে ছিল, অষ্টম গ্রেডে তার বেতন ছিল 37,680 টাকা, এবং ওই সময় সে টোটাল 3টা ইনক্রিমেন্ট পেয়েছে। টোটাল 3টা ইনক্রিমেন্ট পেয়ে যত বেতন হয় তার থেকে কিছু টাকা বেশি সপ্তম গ্রেডে সে বেতনটা পাবে। তো সপ্তম গ্রেডে সে 45,040 টাকা বেতন পেয়েছে, এবং যদি তার চাকরিকাল অর্থাৎ সে 20 বছর বয়সে যদি প্রধান শিক্ষক হয়ে থাকে তাহলে সে সর্বমোট 7টা ইনক্রিমেন্ট পাবে। ওই ইনক্রিমেন্টের টোটাল টাকা হবে 63,410 টাকা, এবং সে 7টা যখন 20 বছর বয়সে প্রধান শিক্ষক হলো তাহলে সে টোটাল ইনক্রিমেন্ট পাবে 7টা। তো যখন তার চাকরিকাল 27 বছর হবে এবং তখন তার বেতন হবে 63,410 টাকা, এবং 27 বছর থেকে শুরু করে 30 বছর পর্যন্ত তার কোনো আর ইনক্রিমেন্ট হবে না, অর্থাৎ সে মানে কনস্ট্যান্ট হিসেবে 63,410 টাকায় বেতন পেয়ে যাবেন, অর্থাৎ এটা তার মূল বেতন পেয়ে যাবে। এবং যখন তার 30 বছর পূর্ণ হবে তখন সে অবসরে চলে যাবে। তো অবসরে যাওয়ার সময় তার বেতন হবে 63,410 টাকা। এবং আমরা জানি যে অবসর ভাতা দেওয়া হবে 75 মাসের এবং কল্যাণ ভাতা দেওয়া হবে 30 মাসের, অর্থাৎ যত বছর সে চাকরি করবে ঠিক তত মাসের তাকে কল্যাণ ভাতা দেওয়া হয়। তো সেই হিসাব করে দেখা যায় সে টোটাল একজন প্রধান শিক্ষক টোটাল 66,58,050 টাকা অবসর ও কল্যাণ ভাতা পাবেন। এই ছিল সহকারী শিক্ষক এবং ট্রেড ইনস্ট্রাক্টর ও প্রধান শিক্ষকের অবসর এবং কল্যাণ ভাতা নিয়ে মোটামুটি একটা হিসাব। সকলকেই ধন্যবাদ যে এই পেজে থাকার জন্য, এবং কি আরও আপডেট নেওয়ার জন্য পেজকে আমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করব। আসসালামু আলাইকুম।